আমার এই হেল্প ইন কেরিয়ার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ইনকাম সার্টিফিকেট তোমরা মোবাইল ফোনে কিভাবে অ্যাপ্লাই করবে, তার আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তোমাদের কোনো মোবাইল দোকান বা কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেটের জন্যে আর 50 টাকা বলো 100 টাকা বলো কোনো খরচ করতে হবে না। তুমি জাস্ট মোবাইল ফোনে ফ্রি অফ কস্টে মোবাইল ফোনে তোমরা কিভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবে তা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো। তোমরা মোবাইল ফোনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের দোকানে যেতে হবে না, ওখানে 50 টাকা বলো 100 টাকা বলো কোনো খরচই করতে, জাস্ট তোমরা মোবাইল ফোনেই অ্যাপ্লাই করতে পারবে। আর বেশি কিছু না বকে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। আমি গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। তোমরা ই ডিস্ট্রিক্ট লিখবে, সার্চ মারবে, চলে আসবে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন লগইন পেজ। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে সবাইকে বলছি তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেবে। অন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ লগইন উইথ ই ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যাদের রেজিস্ট্রেশন আগে থেকে করা আছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না। আমার রেজিস্ট্রেশন করা আছে বলে আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। দেখতে পাচ্ছ লেখা আছে নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করবে। তোমরা প্রথমে তোমাদের ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, ইমেল আইডি দেবে, মোবাইল নম্বর দেবে, ডেট অফ বার্থ, এন্টার ইউজার নেম। ইউজার নেমের ক্ষেত্রে তোমরা কি দেবে, তোমরা প্রথমে একটা ক্যাপিটাল দেবে, তারপরে স্মল লেটারের হয় তোমাদের নাম দিতে পারো। নামের পরে যে কোনো একটা সংখ্যা দিতে হবে, 1 থেকে 0-র মধ্যে যে কোনো একটা সংখ্যা দিলেই চলবে। ওকে। আর মোবাইল নম্বর তোমরা যেটা দেবে সেটি যেন চালু থাকে, কারণ তোমরা যখন ওখানে তোমাদের ইউজার আইডিটা দেবে, যে মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ওটিপিটা ইনপুট না করলে তোমরা পরবর্তী স্টেপে যেতেই পারবে না। রেজিস্টার করে নিলে ব্যাক টু লগইনে চলে আসবে। তোমরা যে ইউজার আইডিটা ওখানে দিয়েছিলে সেইটা এখানে ইনপুট করবে। ওকে। তোমরা সেটা এখানে ইনপুট করবে। কী ছিল আমার যে ইউজার আইডি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই ইউজার আইডি, তোমাদের ক্যাপচার কোডটি তোমরা দিয়ে দেবে। দিয়ে সাইন ইন করবে। তোমরা সাইন ইন করার পরে তোমাদের যে রেজিস্টার করার সময় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। তোমরা ওই ওটিপিটা এই যে ওটিপিটা চাওয়া হয়েছে তোমরা এই ওটিপিটা এখানে ইনপুট করবে। দেখো আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওই ওটিপিটা এখানে ইনপুট করব। ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে তোমরা এই সাবমিট বোতামে ক্লিক করবে। কিছুক্ষণ ওয়েট করবে, কারণ সার্ভারটা একটু জাম আছে, তাই কিছুক্ষণ ওয়েট করার পরে তোমাদের সামনে একটা ইন্টারফেস চালু হবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে সাবমিট লেখা আছে, রিজেক্ট, অ্যাপ্রুভ, পেন্ডিং, ডিফেক্ট। ঠিক আছে, তোমরা এটা দেখতে পাবে। আমার দুটো অ্যাপ্রুভ হয়েছে বলে এখানে অ্যাপ্রুভ লেখা আছে, আমার অ্যাপ্রুভ বলে এখানে লেখা আছে। আমার দুটো মতো অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই এখানে দুটো অ্যাপ্রুভ লেখা আছে। তোমরা যদি কেউ সাবমিট করো এখানে সাবমিট থাকবে,
তোমরা চেক করে দেখতে পারো অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা বা রিজেক্ট হয়ে গেছে কিনা, কী কারণে তোমাদের রিজেক্ট হয়ে গেছে, তোমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। এবার হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। চলো, তোমরা প্রথমেই দেখতেই পাচ্ছ উপরে থ্রি ডট বলে একটা থ্রি ডট অপশান আছে। থ্রি ডটের এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সার্ভিস বলে যে অপশানটা আছে, এই যে সার্ভিস বলে যে অপশানটা আছে, তোমরা এই সার্ভিস অপশানে ক্লিক করবে। সার্ভিস অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ঠিক দ্বিতীয় নম্বরটা সার্টিফিকেটস বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা ঠিক 3 নম্বর অপশান দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার এখানে চালু হয়ে গেছে ইনকাম সার্টিফিকেট ইউজার ম্যানুয়াল। তোমরা এখানে কি কি ডকুমেন্ট লাগবে, এখানে ডকুমেন্ট রেকমেন্ড লেখা আছে। তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে প্রথমত লাগবে তোমাদের একটা আইডি প্রুফ, পাসপোর্ট সাইজের ড্রাইভিং লাইসেন্স বা গভর্নমেন্ট আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা গভর্নমেন্টের আইডি প্রুফ এখানে দিতে হবে। দ্বিতীয় নম্বর তোমাদের ইনকাম যে প্রুফ, স্যালারি সার্টিফিকেট বা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এখান থেকে তোমরা দিতে পারো। যে কেউ যদি তোমরা গ্রামে বাস করো তোমাদের পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে। কেউ যদি শহরে বাস করো তোমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে। আর তোমাদের লাগবে 1 কপি ফটো। তোমাদের পেমেন্ট কোনো করতে হবে না, ব্যাস। তোমরা ঠিক নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পরে নিচেটা অ্যাকসেপ্ট অপশান পাবে, অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কি চেয়েছে তোমরা এখানে মিস্টার বা মিসেস তোমরা এখানে দিয়ে দেবে। আমার দিয়ে দিচ্ছি মিস্টার, মিস্টার দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দেবে ফার্স্ট নেম, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট নেমের জায়গায় তো তুমি তোমার নাম দিয়ে দেবে। এখানে মিডল নেম আমার নেই, আমি ছেড়ে দিলাম। ডেট অফ বার্থ আমি আমার এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। আমার এখানে জেন্ডার আমি দিয়ে দিলাম। কবে অ্যাপ্লাই করছো এটা অটোমেটিক। তোমার এখানে আধার কার্ডের যে নম্বরটি থাকবে তুমি এখানে তোমার আধার কার্ডের নম্বরটি দিয়ে দেবে। আমি একটা আধার কার্ডের নম্বর দিয়ে দিলাম। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নম্বর দিয়ে দেবে। তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে তোমাদের যে মোবাইল নাম্বার, তোমরা সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের যে অ্যাড্রেস, তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান, তোমাদের ওই অ্যাড্রেসটা এখানে তোমরা দেবে। আমি আমার অ্যাড্রেস এখানেই দিয়ে দিলাম। আমার যা যা অ্যাড্রেস আছে আমি এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম। তারপর তোমরা পিনকোড ইন্ডিয়া, কান্ট্রি তোমাদের ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, সাব ডিস্ট্রিক্ট তোমাদের সাব ডিস্ট্রিক্টটা তোমরা অবশ্যই এখানে দেবে। আমাদের সাব ডিস্ট্রিক্ট আমি যেটা এখানে দিলাম। তোমরা গ্রামে বাস করো না শহরে বাস করো, যারা গ্রামে বাস করো তারা রিয়েল দিয়ে দেবে, আর যারা শহরে বাস করো তারা আনব্র্যান্ড দিয়ে দেবে। ওকে, এবারে তোমাদের ব্লকের মধ্যে পড়ছে বাকি শহরের মধ্যে পড়ছে, তোমাদের এটা দিয়ে দেবে। তারপরে কি তোমাদের কোন ব্লক, তোমরা এখানে তোমাদের ব্লকের নামগুলো দিয়ে দেবে। আর ওই ব্লকের মধ্যে তোমরা কোন গ্রামে বাস করো তোমরা ওইটা এইখানে তোমাদের লিস্ট চলে আসবে। তোমরা এইটা এখানে দিয়ে দেবে, ওই লিস্টটা দিয়ে দেবে। আমি আমার মতো করে দিলাম। তারপর তোমাদের পোস্ট অফিস কী হবে তোমরা পোস্ট অফিস দিয়ে দেবে। সব কিছু দেওয়ার পরে তোমরা যদি বলো যে আমার কাজ আছে আমি এটা পরে ফিল আপ করবো, তাহলে সেভ অ্যাজ ডিফেক্টে ক্লিক করে রেখে দেবে। তারপর যদি বলো না আমি এটা পুরোটা ফিল আপ করবো, তাহলে সেভ অ্যান্ড নেক্সট বোতামে ক্লিক করবে। কি প্লিজ ভেরিফাই মোবাইল নম্বর, দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে প্লিজ ভেরিফাই মোবাইল নম্বর। আমার মোবাইল নম্বরটি ভেরিফাই করা হয়নি, তাই আমি ভেরিফাই করে নেব। তোমরা যে মোবাইল নম্বরটা দিয়েছো
ওই মোবাইল নম্বরে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, ওটিপিটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। আমার ওটিপিটি চলে এসছে, আমি ওই ওটিপিটা আমার এখানে ইনপুট করে দেব। দিয়ে দিলাম, দিয়ে ভিলেট ডাটাতে ক্লিক করে দেবো। নাম্বারটি ভেরিফাই অলরেডি হয়েই গেছে। তারপর আমি নেক্সট অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। সেভ দেখতে পাচ্ছ আমার এখানে লেখা আছে সব সাকসেসফুলি হয়ে গেছে। তারপরে এখানে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি তুমি আগে যে অ্যাড্রেসটা দিয়েছো, তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে তুমি এখানে দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো অপশান থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেস নট সেম। তোমার যদি ওই অ্যাড্রেস আর তোমার এই প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয়, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অপশানটি ক্লিক করে দেবে। তোমার অটোমেটিক্যালি ওখানে যে যত অ্যাড্রেস দিয়েছিলে যা যা সমস্ত কিছু এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্টেড আদার্স ডিটেলস। এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশান মাইনর তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এস ক্লিক করবে। এখানে তো নোট অ্যাপ্লিকেবল, এখানে তোমাদের কোনো কিছু করতে হবে না। তারপর তোমরা দেবে ফ্যামিলি ডিটেলস। তারপর তোমরা চলে আসবে ফ্যামিলি ডিটেলস। ফ্যামিলি ডিটেলসে এসে অ্যাড রোল ক্লিক করবে। অ্যাড রোলে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা মেসেজ আসবে, তো ওকে ক্লিক করবে। ওকে ক্লিক করার পরে রিলেশনশিপ, তোমাদের যদি রিলেশনশিপ তোমাদের বাবার নাম দিতে চাও তাহলে ফাদার ক্লিক করবে। মাদার নাম দিতে চাও, কোনো যদি মেয়ে যদি অ্যাপ্লাই করো, তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে হাজব্যান্ডের নাম দেবে। আমি আমার ফাদার নাম দিয়ে দিচ্ছি। ফাদার নাম ফাদার নামের ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, মিডিল নেম তো নেই, ছেড়ে দাও। আমি এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে তোমরা ওকে বোতামে ক্লিক করবে। ওকে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তোমরা এখানে সেভস অ্যান্ড নেক্সট বোতামে ক্লিক করবে। ওকে, সেভস অ্যান্ড নেক্সট বোতামে ক্লিক করার পরে তোমাদের এখানে দেওয়া হয়েছে মান্থলি ইনকাম অফ দ্য, তোমাদের যে মান্থলি ইনকাম আছে, তোমাদের যে মান্থলি ইনকাম তোমাদের সেই মান্থলি ইনকামটা দিয়ে দেবে। আমি এখানে 60,000 অবধি দিয়ে দিচ্ছি। তারপর ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তোমাদের কি বিজনেস বা কোনো সার্ভিস বা তোমার যদি কোনো থাকে, এখানে তোমরা বিজনেস অ্যান্ড সার্ভিসের মধ্যে দিয়ে দেবে। তারপরে তোমরা এটা কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, এই ইনকাম সার্টিফিকেট তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তোমাদের মেনলি অনেকে থাকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, তাই তোমরা এখানে আদার অপশনে ক্লিক করে এখানে লিখে দেবে স্কলারশিপ। ওকে, তোমাদের এখানে আদার্স অপশানে ক্লিক করে তোমরা এখানে লিখে দেবে স্কলারশিপ। তোমরা এখানে স্কলারশিপ লিখে দিলে, লিখে দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার এখানে দিয়ে দিয়েছে সেভ অ্যান্ড সাকসেসফুলি। তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করে দেখে নেবে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্ট ঠিক আছে কি না। দেখতে পাচ্ছ পিডিএফটি নিচে যে বোতাম আছে ওখানে তোমরা ওপেন বলে অপশান আছে, তোমরা পিডিএফটি ওখান থেকে দেখে নিতে পারো যে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এখানে কি চাইছে, রেসিডেন্সি প্রুফ, আধার কার্ড। তোমরা আধার কার্ড দিতে পারো, এখানে অনেক অপশান আছে। আধার কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, তোমাদের ইলেকশনের যে ফটো আইডি দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো। তোমাদের যার যেটা প্রযোজ্য তোমরা এটা এখানে দিয়ে দেবে। আমি আমার এখানে আধার কার্ডটি দিয়ে দিলাম। দিয়ে তোমাদের ম্যাক্সিমাম 150 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি, পিএনজি, পিডিএফ, তোমাদের যে কোনো একটি ফাইলে এখানে আপলোড করতে হবে আধার কার্ডটি। আমি আমার মতো করে দিয়ে এখানে তোমাদের
দিয়ে দিতে হবে আধার কার্ডটি। তারপর তোমাদের ফটো, তোমাদের যে পাসপোর্ট সাইজের ফটো, ম্যাক্সিমাম সাইজ 150 KB, 150 KBর মধ্যে তোমাদের এই ফটোটি আপলোড করতে হবে। তারপর কি চাইছে তোমাদের ইনকাম সার্টিফিকেট। এখানে কি ইনকাম সার্টিফিকেট, তোমাদের যদি স্যালারি সার্টিফিকেট থাকে তাহলে স্যালারি সার্টিফিকেট দেবে। তোমার যদি ইনকাম প্রুফ ফ্রম দ্য গ্রাম পঞ্চায়েত থেকে যদি কেউ প্রধানের সার্টিফিকেট নিয়ে আসো, এটা দিতে পারো। আইটি রিটার্ন সার্টিফিকেট, তোমাদের যেটা প্রযোজ্য তোমরা এখানে দিয়ে অ্যাটাচ করে দেবে। তবে আধার যখন এটা দিতে পারো, নাও দিতে পারো দিয়ে এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে তোমরা এখানে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে তোমাদের একটা মেসেজ শো করবে, সামনে এরকম একটা মেসেজ শো করবে যেখানে AIN নম্বরটি দেওয়া থাকবে। তোমরা এই যে হচ্ছে এটা হচ্ছে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, বা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ, ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা ডাউনলোড করে রাখতে পারো। তোমরা ডাউনলোড করার পরে তোমরা যে ডাউনলোড অপশানে ডাউনলোড করার পরে তোমাদের এরকম একটা PDF ডাউনলোড হয়ে যাবে। তোমরা যদি ফ্যামিলির কারুর যদি অ্যাপ্লাই করে থাকো, তাকে এইটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা তাকে দিয়ে দিতে পারো। হয়তো একটা আইডি প্রুফ, হ্যাঁ তোমার একটা অ্যাপ্লাই হয়ে গেছে, তোমাদের এটা আইডি প্রুফ হিসেবে তোমরা তাদেরকে দিতে পারো। ওকে, হ্যাঁ তোমাদের সাবমিট হয়েছে কিনা তোমরা কি করে বুঝবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যে সাবমিট করলে সেটা সাবমিট হয়েছে কিনা তোমরা কি করে বুঝবে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সাবমিট করে দিলে তোমাদের পিডিএফটি তোমাদের ডাউনলোড মানে যে নাম্বারটা তোমরা ডাউনলোড করে নিলে, ডাউনলোড করে দেওয়ার পরে আবার তোমরা পুনরায় যে তোমাদের দেখিয়েছিলাম না যে তোমরা কিভাবে আইডি খোলার পরে কীভাবে ঢুকবে, ওইখানে তোমাদের যে আইডিটা আছে, আইডি আর পাসওয়ার্ডটি আছে দিয়ে তোমরা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে প্রথমে তোমাদের এরকম একটা সাইট অন হবে ওটিপি দেওয়ার পরে তোমাদের এখানে লেখা আছে সাবমিট 0, রিজেক্ট 0 আর অ্যাপ্রুভ পেন্ডিং। তোমাদের সাবমিট করার পর তোমাদের যে সাবমিট হয়ে যাবে, সাবমিটের জায়গায় তোমাদের এখানে ওয়ান লেখা থাকবে, সাবমিটের জায়গায় তোমাদের এখানে 1 লেখা থাকবে। এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন ওটা সাবমিটের জায়গায় 0 হয়ে গিয়ে গেলে অ্যাপ্রুভের জায়গায় 1 হয়ে যাবে। আর যদি রিজেক্ট হয়ে যায় রিজেক্টের জায়গায় 1 হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা। দেখো বন্ধুরা, তারপর তোমাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে নিচে তোমাদের দেখতে পাচ্ছ আমার যেরকম 2টো অ্যাপ্রুভ হয়ে গেছে, তোমাদের এই নিচেও তোমাদের এরকম অ্যাপ্রুভ তোমরা ঠিক দেখতে পাবে। অ্যাপ্রুভগুলো আবার এখানে ডাউনলোড অপশান আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, এরকম অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা আবার এখান থেকে ওই তোমার যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে তোমার যে ইনকাম সার্টিফিকেটটা, তোমরা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। ওকে, আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে।